সবার আগে এই লাইভ ভিডিওটা দেখুন, তারপরে লাইভ ভিডিওর ধারাবাহিক কিছু কথা বলবো। থাক। আমার এইখানে আসছো তোমরা কি দিয়ে ভাত খাইছো, কেমন আছো এইগুলা বলো। ওইগুলা কথা আমি আর তুলবো না, ঠিক আছে? আর এটা হচ্ছে কি একটা কথা মনে করি, সেটা কি জানো? এইটা একটা কথা যে আমার জীবনে আমি যেই সব মানুষক বেশি ভালোবাসিছি তাদের কাছ থেকে আমার আঘাত পাইছি। এইটা হোক তুমি, বা হোক আমার আপনজন, হোক আমার ফ্যামিলির দিক, মামা মামি, মানে আমি যাকেই বেশি ভালোবাসিছি তার কাছ থেকেই আমি আঘাত পাইছি। তো তোমরা আমার ভালোবাসার দলের একজন আছো, কিন্তু আমি এটা জানি যে আজ না হলে কাল এইখান থেকে আঘাত পাবো। অবশ্যই শোনো, আমি একটা কথা বলি। এই থাকা না থাকা এটা হচ্ছে পুরাটা, থাকা না থাকা এটা পুরাটা তোমাদের হচ্ছে মনের ব্যাপার, বুঝলে? তোমাদের যদি ভালো লাগে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যে 3-4 ঘন্টা দিছো, তুমি কি এইটা আমার ভালোবাসার উপরে দিছো নাকি কিসের উপরে দিছো? আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসা দিছি। আমার ভালোবাসাটার খাতিরে তোমরা আমারে সময় দিছো। আর একটা কথা মনে করো, ইউটিউব লাইভ থেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম হয় না। আর আমি কিন্তু লাইভে আসি শুধু তোমাদের মায়ার কারণে। ইউটিউব লাইভ থেকে ইউটিউব লাইভ থেকে কিন্তু ওই 20 টাকা, 50 টাকা, 100 টাকা কিন্তু আসে না। তোমাদের মনে হোক, যখন তোমরা মনে হওয়ার পরে লাইভ করবে তখন বুঝবে। কিন্তু আমি আসি তোমাদের ভালোবাসার টানে। আমি আসি তোমাদের ভালোবাসার টানে, ঠিক আছে? কিন্তু তোমরা এ মনে করো না যে তোমরা আমার এখানে আসছো বিধায় আমি ইনকাম করছি হাজার হাজার টাকা। আচ্ছা, আমি তো বলতেইছি যে এইগুলা হয়েছে ওইগুলা বাদ, যেইগুলা হয়েছে ওইগুলা বাদ। বোঝা গেছে? আজকে নতুন কিছু থাকলে বলো। আচ্ছা, বলতে থাকো। আচ্ছা, আমি একটা কথা বলি, শোনো তো। 10টা কথার একটা কথা শোনো, আমি একটা কথা বলি। তোমরা কথা জানো, আমি কথা জানি, কিন্তু আমি কখনোই তোমাদের কাছে খারাপ ব্যবহার করতে চাই না। আর আমি কিন্তু ফালতু মানুষ না। কথাটা কান দিয়ে ভালো করে শুনবা। আতিক যে সেদিন তাজা একটা কথা বললো, একদমই না। আমি কি জন্য চুপ থাকবো? তুমি আমার এখানে আসছো, আমি কথাটা আগে বলি, তুমি শুনবা। আমারে জান্নাত আর হাসিবুল, জান্নাত আর হাসিবুলের বিয়ে হয়েছে। আমরা বলতিছে যে আপু দেখো আমি একটা মজা করব। আমি বলতেছি কি মজা করবা? বলতেছে তখন ভিডিও ফোনে ওদের সাথে আমার কথা হয়েছে। তো দেখি সত্যি সত্যি জান্নাতের বাসা হাসিবুল। তো পরে আতিকের সামনেই মানে আলোক বলতেছে এটা ওইটা। আমি কি জন্য এই জিনিসটা জানি না। আমি জানি এই জায়গাতে আলো জানে, আতিকও জানে যে হাসিবুলের সাথে ওরকে ভালোবাসা আছে, কিন্তু বিয়ে হয়েছে এটা ওরা জানে না। আমিও জানছিলাম না। ওই সেই দিনে আমি জানছি যে হাসিবুল ওই মানে বাংলাদেশ না আসে ইন্ডিয়াত গেছে। এমনকি এখন জান্নাতের পেটে বাচ্চা। তো থাকে পরে এইরকম করছে। কিসের জন্য ওই টপিক বাদ দিব? এই টপিক থেকেই তো শুরু হয়েছে এই নাটক। ও, তোমরা তোমার ম্যাজিক করবা। আর কোন বিষয়? শোনো, আমি একটা কথা বলি। 10 কথার এক কথা গো। তোমাদের যদি ভালো লাগে সাদিয়ার পাশে থাকো, আর যদি ভালো না লাগে এই মানামানি হানাহানি দ্বন্দ্ব। আমি কিন্তু এই ইউটিউবে আসছি কিসের জন্য জানো? একটু মানসিক শান্তি ভালো থাকার জন্য। কিন্তু এইখানেও যদি দেখি এই প্যারা, আমি তোমাদের পায়ে ধরে অনুরোধ চাই, এইগুলো আমি চাই না গো। তোমাদের যদি ভালো লাগে আমার এখানে আসা, তোমরা আসো, 2-4 মিনিট থাকো, কথা বলো। আর যদি ভালো না লাগে তাহলে আসো না, ঠিক আছে? আমি জানি আমার এখানে এখন অনেক বাজে কমেন্ট আসবে, অনেক কিছু হবে। ওইগুলা ডোন্ট মাইন্ড, ঠিক আছে?
আমার এইখানে এখন অনেক বাজে কমেন্ট আসবে, অনেক কিছু হবে, এগুলা ডোন্ট মাইন্ড, এটা আমি মাথায় রাখি না। তাহলে জান, শোনো, আলোক যে এই কথা বললো, আলোক এই কথা বলার জন্য করে আতিক আমার সাথে রাগ করলো। আচ্ছা, আতিক কি জান্নাত কতদিন বলেনি জান পাখি খাইছো, লামিয়াকে বলেনি? কিসের জন্য জানো? আমি জানি যে তোমাদের সবার অনেক ভালোবাসা, আর তোমরা সবাই ভালোবেসে পাগলামি করো, মজা করো, এখানে তো আমার কোনো দোষ নেই। তাহলে সেই খাতিরে কিসের জন্য আমার উপর চাপ আসলো? তোমরা সবাই আলোকে আলু বলো, একে বলো, ওইকে ওই বলো, ওই বলো, আমি জানি যে তোমাদের সবার সাথে সবার একটা আত্মার মিল আছে। তোমরা মজা করতেছো, মজা করো। তাহলে এই বিষয়ে কিসের জন্য আতিক আমার কান্না করালো? আমি কখনো, শোনো, আমি একটাই কথা বলতেছি, আমি হয়তো তোমাদের সমবয়সী, কিন্তু আমি তোমাদের নিজের সন্তানের মতো ভালোবাসি। ঠিক আছে? যতগুলো লাইভে যায় আমি তোমাদের প্রশংসা করি, নিজের সন্তানের মতো ভালোবাসি। কিন্তু আমি, আমার মনে যদি কোনো নোংরামি থাকে, বুঝলা, তা আমি বলে দিলাম, সেই নোংরামি আমার সন্তানের উপর যান যায়। একটা মায়ের কাছে একটা সন্তান কতটা ভালোবাসার হয়, বোঝো? এখনো বলতেছি যে তোমাদের, যারা তোমরা সবসময় আমার লাইভে থাকো, তোমাদের নিয়ে যদি আমার মনের ভিতর কোনো নোংরামি থাকে, এই নোংরামি যেন আমার সন্তানের উপরে পড়ে। ঠিক আছে? তো থাকবে, আমি আর এই বিষয়ে কথা বলাবো না। আমার একটাই কথা, আমি তোমাদের ফাত্রা মন দেইনি, আর আমি তোমাদের কখনো ভালোবাসায় কমতি করিনি। কিন্তু দিন শেষে আমি তোমাদের কাছে অপরাধী হয়ে গেছি। একটা কথা মনে করো, আমি সাদিয়া আতিকের ওইখানে গেলেও না গেলেও কোনো টেনশন নাই, বা তোমরা আমার এখানে আসলে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গো, এখানে একজন গেলে আর একজন আসবে। তো আমার মতো সাদিয়া তোমাদের কাছে না থাকলে তোমাদের কোনো দুঃখ নেই। অনেক কথা বলছি, অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে? যদি তোমাদের কাছে পায়ে হাত দিয়ে মিনতি করতেছি, আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু যে ভালোবাসা আছে, এই ভালোবাসা সারা জীবনে থাকবে। ঠিক আছে? এই বিষয়ে আমি আর কোনো কথাই বাড়াবো না, একবারে চুপ। না, কিসের জন্য বলবো না? আমার মনে শক্তি আছে, আমার মনে সাহস আছে। তারপরেও তোমরা বোঝো যে এই মেয়েটার মনে সাহস আছে না, শক্তি আছে। আমি আমার নিজের সন্তান, আমার পৃথিবীর সবচাইতে দামি জিনিস আমার সন্তান। তাহলে তোমরা একটু মাথায় জ্ঞান করো যে সাদিয়া আপু তার নিজের সন্তানক দিয়ে এই কথা বলতেছে, তাহলে আমাদের সে কোন চোখে দেখে? ঠিক আছে? আমি তোমাদের কারোর সাথে কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো কিছু করবো না, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমি এক কথাই বলতে, আমি তোমাদের যোগ্য না বাবা, আমি তোমাদের যোগ্য না, আমি তোমাদের কারো যোগ্য না, আমি তোমাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমি তোমাদের ধারে কাছেও যাব না। সাদিয়া নামের অপশন তোমাদের চোখে পড়ুক, এটা আমি কখনোই চাবো না। আমি কখনোই তোমাদের বলবো না। তোমাদের ভালো লাগলে তোমরা আসবা, কিন্তু আমি সাদিয়া দোষ না করে যখন অপরাধী হয়ে গেছি, আমি এত বড় নোংরা মন নিয়ে আর তোমাদের কাছে যেতে চাই না। বোঝা গেছে? আমি সাদিয়া, আমি তোমাদের কাছে অনেক পাপী, অনেক অপরাধী, কিন্তু ইউটিউব জগতে তোমরা আমার মতো এরকম খুঁজে নেও। ঠিক আছে? আমি তোমাদের পায়ে ধরে মিনতি করি, আমি বাসার দিক দিয়ে অনেক খারাপ আছি, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আমি আমার পারিবারিক দিক দিয়ে অনেক 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 খারাপ আছি। শোনো, তোমার এই কথা যদি এখন আমি আমার জান খুলে দেই, তারপরেও তুমি আমার এখানে কয় মিনিট দেরি করছিলা বলো তো আলো? শোনো, তুমি আমারে মেসেজ করতেছো, আমি সেই টাইমে আমার লাইভের, তোমরা কিন্তু ভালো করেই জানো যে আমি যখন লাইভে আসি তখন লাইভের আগে অ্যাড, সুপার চ্যাটে এগুলো অপশন আমি সেট করি। তুমি আমার লাইভে আসলে আসা খালি বললে আপু কেমন আছো, আমি বলতেছি কে বলে, আর যখন আসছে তখন একটু পরে কথা বলবে। তার আমি ওইগুলা সেট করে আমি তোমারে ডাকতেছি, আলো কই গেলা, কই গেলা, তুমি আর নেই। তাহলে তুমি আবার কি, আবার এখানে কিসের জন্য আসছিলা?
তুমি এখন আমার মুখে সেদিন বললা না যে এখন দামি দামি লাইভে যাই আমি দোয়া করি তুমি অনেক বড় একজন হয়ে যাও, তোমার এই ফাত্রা লাইভে আসতে হবে না। তুমি এখন অনেক বড় বড় লাইভে গেছো না, তুমি বললা না যে অনেক বড় বড় লাইভে যাই আমার ওয়াচ টাইম সাথে সাথে পূর্ণ হয়ে যাবে। না আমি কান্না করব না, আমি কিসের জন্য কান্না করব? আমি যদি তোমাদেরকে ভালোবাসা দিয়ে থাকি তোমরা মনে করবে, আমি কান্না করব না। শোনো স্ক্রিন, তুমি হয়তো এটা জানো নাকি জানি না, স্ক্রিন শেয়ার লাইভে গেলে অনেকগুলো সেটিং করতে হয়, সুপার চ্যাটের ওইগুলা করতে হয়, লাইভে অ্যাড সেট করতে হয়। ওইগুলো আমি সেট করছি, সেট করার পরে আমি কমেন্ট করছি, আলো আলো কি চলে গেছো, তোমার আর কোনো কমেন্ট আমি পাইনি। তো হোক, আমি এক কথাই বলতেছি, এই যে দেখো তুমি, শোনো মরিয়ম, আমার মাথা এখন নষ্ট হয়ে যাবে, আমার একটু কথাই তোমার বাধে। তাহলে এই যে এখন যে আমার আতিক যে বলতিছে যে নতুন নতুন অডিয়েন্স পাচ্ছেন সুখে থাকেন, তাহলে সেদিন আবার আমার এই কথা কি জন্য আতিক বললো যে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক দামি দামি লাইভে যাই, ও তোমরা বললে দোষ নেই না? আমি সবার সাথে কথা বলছি। আরে আমার মতো সাদিয়া তোমাদের কাছে না থাকলে তোমরা অনেক সুখী থাকবা। শোনো আমি একটা কথা বলি, আমি তোমাদের যোগ্য না, ঠিক আছে? আমি তোমাদের যোগ্য না, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। বাস 10 কথার এক কথা, যে আমি তোমাদের যোগ্য না, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমি একটু ভালো থাকার জন্য এখানে আসছি, এরকম অশান্তির জন্য না, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থাকো, তোমাদের লাইফটা অনেক ভালো হোক, জীবনটাও ভালো হোক, জীবনের লাইফটাও অনেক ভালো হোক। আমি তোমাদের মাঝে বিরক্ত করতে আসবো না। আর এই যে নতুন অডিয়েন্স বলতিছো, আমি এখানে পরিচয় দেইনি, শাহেদ যে দেখতেছো ওইটা হচ্ছে আমার মামাতো ভাই, ঠিক আছে? ওইটা আমার মামাতো ভাই, ওই ইটালিতে থাকে। আমি প্রথমত বলিনি যে থাক বলবো না, কিন্তু এর নিয়ে হয়তো ওর সাথে কথা বলি, তার জন্য হয়তো অনেকে অনেক কিছু মনে করে, তো থাকবে। হ্যাঁ আমি জানি, তুমি ওর কথাই বলতিছো, শাহেদের কথাই তুমি বলতিছো। এই শাহেদটা কি, এটা কি তুমি জানো? ওইটা আমার হচ্ছে বড় মামার ছেলে। ঠিক আছে, আমার ভালো থাকার দোয়া দিতে হবে না, বলো তুমি তাড়াতাড়ি মরো আর আমি দোয়া দেই তোমরা ভালো থাকো, ঠিক আছে? আমার দোয়া করতে হবে না, আমার মতো একটা অযোগ্য মানুষ হোক, কিসের জন্য দোয়া করবা? আমার দোয়া করতে হবে না। শোনো, তোমরা যদি আমার কাছে থাকতে তাহলে এত প্যারা করতে না, বুঝলে? তোমরা আমার কাছে থাকতে আসোনি, আমি তোমাদের বারণ করব না, আমি তোমাদের বারণ করব না, ঠিক আছে? তোমাদের নিজের মনের ইচ্ছা এটা। আসসালামু আলাইকুম সাদিয়া আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো বলো, কোথা থেকে যুক্ত হয়েছো? তুমি তো আমাকে ভুলেই গেছো। এটা কে গো, আমি একটু দেখি। উম, ওরে ডলি, আমি কাউরে ভুলি না, আমি কাউরে ভুলি না, বুঝলে? শোনো আমি একটা কথা বলি, তোমাদের এতটা ভালোবাসার পরেও যদি তোমাদের মন ভরাতে না পারি গো, আমি ব্যর্থ তোমাদের কাছে। ডলি আপু তুমি এই লোগো চেঞ্জ করে দিছো, আর এটা তোমার সাপোর্ট আইডি, তাই তো বলি, তোমার মেন আইডি নিয়ে আসলে তো সাথে সাথে চিনতে পারতাম। তোমাদের আমার লিগেল কথা বলতে হবে না গো, আমার 10 কথার এক কথা, আমি তোমাদেরকে ভালোবাসতে পারিনি, ঠিক আছে? 10 কথার এক কথা, আমি তোমাদের ভালোবাসতে পারিনি, বলো আর কি বলবো বলো।
আমি যদি তোমাদের ভালোবাসতে পারতাম তাহলে এইগুলা হতো না। আমাকে ছাড়া তোমরা ভালো আছো, ভালো থাকো, আমি দোয়া করি অনেক ভালো থাকো। লাইক ডান। আপু তোমার মেন আইডি নিয়ে আসোনি কেন? শোনেন, আতিক কিন্তু সবাইকে নিয়ে এসেছিল থাকার জন্য। হ্যাঁ, আমি এটা ভালো করে জানি, ঠিক আছে আতিক। আমি সাদিয়া না থাকলে তোমরা অনেক সুখী, আর দোয়া করি ভালো থাকো। তবে একটা কথাই শেষে বললাম, যে আল্লাহ যদি সততার প্রতিদান দেয় আর সঠিক উত্তম বিচার দেয়, তাহলে এই যে এতগুলা মানুষের কাছে বললাম, যে কোনো প্রান্তে হোক, যে কোনো সময়ে হোক, আমার সাক্ষাতে হোক, কোন সাক্ষাতে হোক, সাদিয়ার লাইফে তোমরা যুক্ত থাকবে, ঠিক আছে? সাদিয়ার ভালোবাসার ভারে। বাস এটা আমার শেষ কথা, আমি আর কিচ্ছু বলবো না। আপু তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য মাঝে মধ্যে এসে আম- আমি তোমাদের ভালোবাসতে পারি না গো বোন। তোমার জন্য অনেক পরাণ পড়ে, এই জন্য তোমার কথা শুনতে চলে আসি। আমি তোমাদেরকে ভালোবাসতে পারি না গো। আমার মতো এরকম খারাপ ইউটিউব জগতে কেউ নাই, বুঝলা ডলি আপু? আমার মতো এরকম নোংরা মেয়ে ইউটিউব জগতে কেউ নাই। কি বলছে? নিজের খেয়াল রাখবেন, আর পারলে আতিকের আইডিতে ব্লু দিয়ে রাখবেন, বিপদে কাজে লাগবে। আগে যেরকম ঢাল হয়ে দাঁড়িয়ে এখন এরকম দেখতে পারে। খুব ভালোবাসি। তুমি আতিক আমার যতটা কষ্ট দিছো, আমার এরকম কষ্ট কেউ দেয়নি, ঠিক আছে? তুমি আতিক, তুমি রাকিব রাতুল, এই তিনজন আমার কলিজায় জায়গা আছে, আর তোমাদের মতো এরকম কষ্ট আমার কেউ দেয়নি। কি বুঝাতে চাও তুমি? আমার বুনির মতো ভালোবাসা না? হুম, খুব ভালোবাসো। ভাইয়া কেমন আছো বলো? যে ভালোবাসা, যে ভালোবাসা, যে ভালোবাসা সুখের থেকে কাদায় বেশি। বাবা গো, আমি যাদের নিজের ভাইয়ের মতন ভালোবাসি, এতটা ভালোবাসার পরেও এদের মন ভরাতে পারিনি। দোয়া করি বোন অনেক সুখী হোক। জীবনেও আমার, আমি ইউটিউব জগতে যেই প্রান্তেই থাকি, আমি এত ভালোবাসি, তারপরেও তাদের মন ভরাতে পারিনি। মাথায় চলে না আমার। আমার জীবনে আমি অনেক 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 দোয়া করি। ডালিয়া আপু, তুমি অনেক কষ্ট করছো, তোমার আইডির পিছনে অনেক কষ্ট করছো। অন্য একটা মানুষ লাইভে আসা তোমার জান প্রাণ বলবে, আর সেই জন্য করে তুমি আমার সাথে কি অবস্থা শুরু করছো? হ্যাঁ, কিসের জন্য করে? খুব ভালোবাসো, নিজের ভাইয়ের মতন ভালোবাসার, দিনের পর দিন এরকম করে কান্না করো আর এরকম করে কষ্ট দাও না? আমি আর কাউরে আমি ব্লু দিব না, বুঝছো? আমার লাইফে মানে এই যে এখন আমার যে ব্লু দেওয়া আছে না, এই যে ব্লু দেওয়া আছে, এই ব্লুটা উঠে আমি আর কাউরে ব্লু দিব না, কাউরে না। আমি আর কাউরে ব্লু দিব না। আর তুমি যে কষ্ট দিছো, এই কষ্ট আমি জীবনেও ভুলবো না। রাতুল কোনোদিন আমার এক ফোঁটা চোখের পানি ফালায়নি, কোনোদিনই না।
রাতুল কোনোদিন আমার এক ফোঁটা চোখের পানি ফালানি। আর তোমরা ফালাও কিসের জন্য? ওয়ালাইকুম আসসালাম আজাদ ভাই, কেমন আছো বলো? আমি তোমাদের মৃত্যু কখনো চাই না, কারণ আমি তোমাদের আমার সন্তানের জায়গায় রাখছি। তোমরা দোয়া করো আমার মৃত্যু হোক। না, এমনিতেই কিছু না। হ্যাঁ আপু, আমি কি চলে যাব? আসলে আমি চিনি না, আমি দেখি তো আইডিটা একটু দেখি তো। মাথা আমার নষ্ট। ভালো না লাগলে চলে যাও ভাইয়া। আসসালামু আলাইকুম ইউটিউব পরিবারের সবাইকে বিকেলের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। তাহলে কান্না করো কেন এমনিতেই? আচ্ছা বুঝলাম না। আতিকের তো ভালোই বাসো না। ডলি আপু একটু ওয়েট করো, নতুন ভাইয়া একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লং ভিডিওতে একটা কমেন্ট রেখে যায় ভাই আমার, আমি ব্যাগ দিয়ে দিব। আতিকের তো ভালোই বাসো না, কামাই তো করবে না তাহলে? কালকে লাইভে এসে শুধু হাই দিছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আতিক বলে কেন? নতুন বন্ধু হলাম, ঠিক আছে ভাইয়া। আমার প্রত্যেকটা দিন আমার চোখের পানি ফালায়, জানো না আমি এত ভালোবাসি আর তারা আমার চোখের পানি ফালায়। আমি অ্যাড অপশন বন্ধ করে রাখছি। অ্যাড দেখো, অ্যাড দেখো, অ্যাড দেখো, অ্যাড দেখো। আমি অ্যাডের অপশন চালুই করিনি। তোমার মতো এরকম কেউ আমারে কান্না করায়নি, কেউ না। রাতুল আমার একটা ফোঁটা চোখের পানি ফালায়নি। হ্যাঁ আজাদ ভাইয়া, খাওয়া দাওয়া করো, তুমি খাওয়া দাওয়া করো। আমি মাথায় পানি দিই।
আচ্ছা ঠিক আছে আপু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বলো। উম, উম, ঠিক আছে, বাসায় গিয়ে ফোন দিও। ল্যাপটপ কি কেটে দিছো? ঠিক আছে, গাড়ির থেকে তোমার লিখতে হবে না, দেখে শুনে বাসায় আসো। হ্যাঁ ভালো আছি। রফিকুল ভাই ল্যাপটপ কি কেটে দিছো? আপু পিন দাও, পিন দিব। দাঁড়াও, কারো ব্লু রাখবো না, ব্লু কাউকে দেবো না। কি দিয়া লিবেন ছেলেটা? দাঁড়াও, ছেলেটা ভালো নাকি? লাগে না। হ্যাঁ আপনার লাইফে তো দেখছি আমার মতো। সেটি কি বুঝলাম না। লাইফটা এখন কেটে দিব বুঝলে, ভালো লাগতেছে না আমার কথা বলতে। উহ, মানুষ নাই? কে বললো মানুষ নাই? আমার লাইফে সবসময় মানুষ থাকে। আর টপে বসে আছে দেখিচ্ছ না? আমার লাইফে কখনো মানুষ ছাড়া লাইফ চলে না, সব সময় থাকে। হ্যাঁ গো, ডলি আপু তুমি ঠিক কথাই বলছো। কমেন্ট করে না, জানি না, আমার ফোন আসছে, আমি একটু কথা। হ্যাঁ বলো। তোর ভাইয়া কাজত আছে, কাজত থাকতে থাকতে ফোন দেই, বারবার ফোন দেই। কি করো, ভাত খাচ্ছ নাকি, কি করো? উম, কথা শুনে বোঝা পারছে, কই কি হয়, সমস্যা নাকি, হাড়ের ব্যথা উঠছে নাকি? আমি কই না, এমনিতেই শুয়ে আছি, রাখো, খারাপ লাগতেছে। কেটে দিছে। ডলি আপু বলো, কেমন আছো? আমার জন্য মন পড়ায় তো আমার ভিডিও দেখো না? ভিডিও না দেখলে পোস্টে তো কথা বলতে পারো। হয়তো ভিডিও ভালো লাগে না, দেখো না, পোস্টে তো বলতে পারো আপু কেমন আছো, খাওয়া দাওয়া করছো নাকি? আমার মাথার অনেক সমস্যা হচ্ছে জানো, মাথা একবারে চাপ ধরছে, মাথায় পানি দিয়ে ফ্যান দিছি, তারপরেও মাথা কেমন জানি ভার হয়ে গেছে।
আলো কই, দেখিনি আলো কই, বলতে পারি না। ভালো মানুষ আমারে 10 মিনিটের মধ্যে আমার পাতাল করে। রে আল্লাহ। টপে যারা যারা বসে আছে কমেন্ট করো, একটা টপের মাথায় বাড়ি মারবো। টপের মাথায় বাড়ি মারলে সবার মাথায় লাগবে আর সবাই নিচে নামবে। কিছু না, কিছুই হয় না, এমনি। রফিকুল চলে যাবা, যাও হাঁটাহাঁটি করো। সবাই পিন আইডিকে এনা দেখ। পিন আইডির জন্য আমি একটু ফিডার ভরে নিয়ে আসি, দাঁড়াও। পিন আইডি কি দিব, চিনি দিয়ে দিব নাকি খেজুরের গুড় দিয়ে দিব? পিন আইডি বলো, আমি যে ফিডার যে ভরাবো কি খেজুরের গুড় দিয়ে দিব না চিনি দিয়ে দিব? ফ্যানের বাতাসটা মনে হয় মাথার ভিতরে যাচ্ছেই না। ইস রে, আলহামদুলিল্লাহ। চিনি দিয়ে দিব নাকি খেজুরের গুড় দিয়ে দিব? পিন আইডি বলো, আমি যে ফিডার যে ভরাবো কি খেজুরের গুড় দিয়ে দিব না চিনি দিয়ে দিব? ফ্যানের বাতাসটা মনে হয় মাথার ভিতরে যাচ্ছেই না। ইস রে, আলহামদুলিল্লাহ। ভুল আমাদের সহজ জীবনে আমরা যখন প্রতারিত হই তখন আল্লাহ তাআলা সেই সহজ সরল মানুষ শক্তি সাহস জুগিয়ে থাকেন যেন আমাদের চলার পথ সহজ হয়, আমার মতো মজবুত হয়। ভালোবাসে সেই রবের যিনি আমাদের 70টি মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। আমি অনেক মা দেখেছি যারা স্বার্থপর হয়ে থাকে, তাই আল্লাহর চেয়ে দয়া আর কেউ করতে পারে না। আমিন। কথাটা একদম রাইট বলছে। ইনশাল্লাহ আপু ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করো না আপু, তুমি অসুস্থ হয়ে যাবে। ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। একদম রাইট। আসসালামু আলাইকুম, বন্ধ হয়ে গেলাম, আমার পরে এবার ঘরে আসবেন। বাবা গো, মা গো।
6 ঘন্টা আগে একটা পোস্ট করেছে 104 দেখছে 12 9 থেকে 218 দিয়েছে। ও মা গো, সাদিয়ার পোস্ট ফাটাফাটি চলে। সাদিয়ার পোস্ট ফাটাফাটি চলে। এই শাহেদ, তুমি কি টপের উপর বসে আছো নাকি নিচে আসবা না আসবা না বলো তো? তো চলো শুরু করা যাক। আসলে প্রয়োজন শেষ হলে ছাগল, গরু, হাঁস, মুরগি কেউ তার মালিককে চিনতে পারে না। ঠিক তেমনই কিছু লোক হয়ে গেছে, তার ভালো দিকটা বুঝতে পারতেছে না। বুঝতে পারবে। আর মেইন কথা যেটা, সেটা হচ্ছে ভালো যতই যার করো, কিন্তু ভালোতে পরে বাসি খেতে যাচ্ছে, হয়। ঠিক সেরকম বাসটা উল্টো পাকে দিয়ে দিলাম, বুঝলাম না আমি আর কি খাইলাম না। যাচ্ছে আপু। আমার না মাথাটা মনে হয় অবশ হয়ে গেছে আপু, জানো এরকমটা হয়ে গেছে। মাথার উপরে ফ্যান দিয়েছি। তোমার ভাইয়া এই যে গরমের দিন চলে আসলো, এই যে দেখো গরমের দিন চলে আসলো দেখে তোমার ভাইয়া এই যে আমার জন্য ফ্যান পাঠাইছে। দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমারে। যাচ্ছ, যাচ্ছি দাঁড়াও। আল্লাহ, লামিয়া কেমন আছো? নেই, এই যে দেখো তোমার ভাই আমার এই ফ্যান পাঠাইছে। তোমার যে গরমের দিন আসলে মানে গরম লাগে বুঝলে, এই জন্য কয়েকদিন আগে এই ফ্যান তোমার ভাই পাঠাইছে 18,000 ভোল্ট। 18,000। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মানে বলো? এই ফ্যানটা মাথার উপরে দিয়ে রাখছি। এই যে চার্জার, চার্জার ফ্যান এটা। আমার গরম বেশি, আমি চিকন মানুষ কিন্তু গরম বেশি। এই যে এটা তারিয়া, এটা বারান কমান ভালো আছে।
বন্ধ করছি। আমি ভাত খাইছো? হাই ভাইয়া, কেমন আছো? সবাই লাইক করে দিও। কেমন আছো ভাইয়া? তোমার কি অবস্থা বলো? তোমার ওর নাম কি? নামটা ভুলে গেছি গো। মিহেল না, মিহেল না, নিহেল না, কি নাম? সাহেল আসে না? না গো, সাহেল আসেনি। সাহেল আসেনি। জিডিএস কই পালাইছে? ফুরফুরা, ফুরা, ফুরফুরা, মেহেল। হ্যাঁ, মেহেল লাইক করে দাও। লামিয়া লাইক করে দাও। মেহেলের জামাই লাইক করে দাও। আমা, 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 জিডিএস এর বিয়া। উমা, আই এম তো অবাক, এই শালি আমারে দাওয়াত দিচ্ছে না। কারণ তো পুরো উঠে দেয়া না। ও চালু বলে লেবা হ্যাঁ আর হ্যাঁ জমা হ্যাঁ, যাও। তে দাও যদি লাও তে দাও না রে আমি খেলে দাও প্যাকরি আলু লিয়ে আসবা। পাকরি রুমানা ইস্তি তুমি যে লেবা সেদি প্যাকরি লিয়ে আসবা, যাও। ওটো তে আমি টাকা দাও মেহেলের জামাই হব কেন? এই তোমারে ফাটাবো শালা। আলু আর কি মা দাঁড়াও, এই শালারে ফাটাবো, দাঁড়াও। আমি এবার তুমি হচ্ছে কেডা ফোন দেয় গো? আদে এ দাঁড়াও, হচ্ছে আমার জামাইয়ের ফোন দিছে, আমি একটু কথা বলি। কেন দে নরে? তোমরা থাকো, আমি আমার জামাই ফোন দিছে, একটু কথা বলি। হ্যাঁ বলো আপু। দেখি মুরগি, দেখে পেঁপে দিয়ে রান্না আর শোল মাছ দিয়ে। কথা শুনতে পাচ্ছ? হাতে কাটছিল আপু? হ্যাঁ, হাতে কাটছিল। আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? মালিজি এ ফাটামো কিন্তু, একটা ফাটা ফেলে দেবো কিন্তু। বেশি বেশি কথা না। জানি আমার ছোলা তো অভদ্র লয়। জানি সেরে দিয়া কোটি আর দেখ বই তুমি পাগলাটার উপরে আর রাগ করে থেকো না। আমার কথা শুনতে পাচ্ছ বলো তো? টপিকে আছো বলো? টপিকে আছো বলো? টপিকে আছো? শায়দ তুমি কি টপে আছো নাকি? থাকলে একটা ইশারা দাও তো। লাইভটা কেটে দিবা আমি। দেখতো কেমনটা লাগে টপের উপরে বসে বসে থাকে।
Heads up! Enemy dropping close. Got a gun.